গাছে পাকা কাঁঠাল দিয়ে আজ বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে খাঁটি গুড় তৈরি করে নিতে পারবেন। একবার যদি বানিয়ে খান বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে, ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো, বাজারে কিন্তু এখন পাকা কাঁঠাল খুব সুন্দরভাবে উঠে গেছে। পাকা কাঁঠাল দিয়ে কিভাবে বাড়িতে গুড় বানিয়ে নিতে পারবেন, একদম সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গাছে পাকা কাঁঠাল কত বড় দেখুন, আর সাইজটা শুধু দেখুন। আর এই যে পাকা কাঁঠাল দিয়ে গুড় বানাতে গেলে কাঁঠালটা কিন্তু ভালো পেকে যেতে হবে এবং কাঁঠালের কঠা একটু নরম হতে হবে। এখানে একটা ছুরি নিয়েছি আর কাঁঠালটা ঠিক এইভাবে গোল করে চাকতি করে কেটে নেব। এই দেখুন কাঁঠালটা কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন। এই প্রসেসে কিন্তু আপনারা যদি কাঁঠালটা কাটেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কটা ছাড়াতে পারবেন। এই দেখুন চাকতিটা ভালো করে কাটা হয়ে গেছে। এই দেখুন, এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু কগুলো খুব সুন্দরভাবে বার করে নিতে পারবেন। এই দেখুন, এই প্রসেসে যদি আপনারা কাঁঠালটা আর কি ছাড়ান খুব সুন্দরভাবে কিন্তু কটা রেডি করে নিতে পারবেন। এই দেখুন, আর আমি যে বলছিলাম গুড় বানাতে গেলে কাঁঠালটা কিন্তু একটু নরম দেখেই নিতে হবে, মানে কটা একটু আর কি নরম দেখে নিতে হবে। আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন কত সুন্দর এখানে কগুলো দেখুন, কত সুন্দরভাবে একদম পুরো বেরিয়ে যাচ্ছে দেখুন। শুধু কগুলো দেখুন। কাঁঠালের নিয়ে নিয়েছি, এবারে এই থেকে বীজগুলো বার করে নেব। এই দানাগুলো বার করে নেব। আর এই দেখুন, কাঁঠালগুলো দেখুন কতটা একদম পুরো নরম। এইভাবে একে একে এই দানাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চুন। এই চুন কিন্তু আমরা পান দিয়ে খাই, তো সেই চুন কিন্তু দিতে হবে। ঠিক আমি এখানে 1.5 চামচ চুন ব্যবহার করব। তো এই পরিমাণ অনুযায়ী কিন্তু চুনটা ব্যবহার করতে হবে। এবারে যেটা করতে হবে, ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, তো এই যে গুড় বানানোর জন্য কাঁঠাল কটা কিন্তু একদম পুরো নরম হতে হবে। যেসব যে মুচমুচে পাওয়া যায় সেই কয়ে কিন্তু ভালো আপনারা গুড় তৈরি করতে পারবেন না। এই রকমই একটু নরম দেখে নিতে হবে। এবারে যেটা করতে হবে, আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে। তাহলে আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে, চাপাটা খুলে নেব। আর এই দেখুন, আধ ঘন্টা আপনারা যদি রেখে দেন, হাতে যদি সময় থাকে 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন। তো এই দেখুন কত সুন্দরভাবে যে কাঁঠালের যে জুসটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এখানে আমি ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এই কাজটা কিন্তু আপনারা যে কোনো সুতির কাপড় দিয়েও ভালো করে নিগড়ে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন। দেখুন কতটা আর কি রস বেরিয়েছে দেখুন। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। এর মধ্যে কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে কাঁঠালের রসটা দিয়ে দেব। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন উপর থেকে কিন্তু এরকমই ফেনা হবে, তো এই ফেনাটা একটু ফেলে দেবেন। এই দেখুন আর আজ
আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। আবারও আমি একটু ফেনা তুলে নেব। তিন থেকে চারবার কিন্তু ফেনা তুলে নিয়েছি। আর এবার একটু কালারটা দেখাবো যে কত সুন্দর আস্তে আস্তে কিন্তু গুড়ের কালারটা আসছে। এই দেখুন গুড়ের কালারটা কত সুন্দর আস্তে আস্তে আসছে দেখুন। এই দেখুন এখানে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আরও 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আর এইভাবে কাইগুলো ফেলে দিতে হবে, যে ফেনাগুলো হবে এইভাবে হাতা বা খুন্তির সাহায্যে ফেলে দেবেন। তাহলে আরও 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে দেখুন। 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। যখনই হয়ে হয়ে আসবে এরকমই খুন্তির সাহায্যে একটু এইভাবে কিন্তু নাড়তে হবে। খুব সুন্দরভাবে কিন্তু গুড়ের চিটটা চলে আসবে। এই দেখুন গুড়ের কালারটা দেখুন। এই দেখুন কত সুন্দর গাঢ় এবং কালারটা শুধু এসছে দেখুন। এই দেখুন কত সুন্দর কাঁঠাল দিয়ে গুড়টা একদম পুরো রেডি হয়ে গেল দেখুন। কালারটা শুধু দেখুন। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে একদম পাকা কাঁঠাল দিয়ে গুড় রেডি হয়ে গেল দেখুন। আমি দেখাবো যে এই গুড়টা কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন এই দেখুন এই গুড়টা যখনই ঠান্ডা হয়ে যাবে একদম যেমনই আর কি পাটালি বা ভেলি গুড় যেরকমই হয় সেই শেপটাই চলে আসবে। আপনারা এই অবস্থাতেও খেতে পারেন, বা যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা পাটালির শেপ চলে আসবে। তো এই বাটি থেকে খুব সুন্দরভাবে তুলে নিতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা তো সেইভাবে কিন্তু খেয়ে নিতে পারেন। আর কত সুন্দর গুড়টা গাঢ় হয়েছে দেখুন। এই দেখুন একটু টেস্ট করে নেব। আমি টেস্ট করে নেব। খুব সুন্দর কিন্তু টেস্ট এসছে। আপনারা এই পাকা কাঁঠালের সিজনে একবার গুড় বানিয়ে খেয়ে দেখবেন। এই গুড় দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রেসিপি বানিয়ে নিতে পারেন, যেমন হচ্ছে মুড়ির মোয়া বা তিলের মোয়া বা হচ্ছে খইয়ের মোয়া, যে কোনো আর কি হাতের কাছে বাড়িতে যাই থাকবে এই গুড় দিয়ে যে কোনো আর কি মোয়া বানিয়েও কিন্তু ভীষণ সুন্দরভাবে খেতে পারবেন। তাছাড়াও এমনি শুধু গুড় দিয়ে মুড়ি খেতে পারবেন। খুব সুন্দর, এত সুন্দর কাঁঠালের যে একটা যে ফ্লেভারটা থাকে, যারা কাঁঠাল খেতে ভালোবাসেন তারাই জানেন যে কাঁঠালের মধ্যে কত সুন্দর যে স্মেলটা সেটা কিন্তু এই গুড়ের মধ্যে পাওয়া যাচ্ছে।